হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমাদের সকলকে চলে এসেছি আর একটা নতুন ব্লগ নিয়ে। পিয়ালিয়ান শিবুস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। ভিডিওগুলো কেমন লাগছে জানিও, আর চ্যানেলটি প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও। তো দেখো, আমরা সোনাঝুরি হাট ঘোরার পর খুব সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশের মধ্যে দিয়ে যাচ্ছিলাম তারাপীঠ। তো আকাশটা দেখো, দেখে মনে হচ্ছে যেন কেউ রং তুলি দিয়ে এঁকে দিয়ে গেছে, এটা যেন অরিজিনাল নয়। আমাদের দেখে তো এটাই লাগছিল। তো এত ভালো লাগছিল যে ক্যামেরাবন্দি না করেই পারলাম না। আর চারপাশে এরকম সবুজ গাছপালা, ছোট ছোট মাটির বাড়ি, একটা সুন্দর দারুণ একটা পরিবেশ। এরকম পরিবেশ চট করে তো আমরা পাই না, তার জন্য বেশ ভালো লাগছিলো। তো তারপর দেখতে দেখতে এই যে চলে এসেছি তারাপীঠে। এখানে এসে আমাদের তো আগে থেকে হোটেল বুক করা ছিল না, তো তার জন্য দাদা আর ও হোটেল খুঁজছিল, আর আমরা একটু বসেছিলাম ওখানে। তারপরে এই যে হোটেলটা হয়ে যাবার পর আমরা ফ্রেশ হয়ে নিয়ে তারপরে দাদার শরীরটা হঠাৎ করে খারাপ করেছে, জ্বর এসে গেছিলো, তাই জন্য আমার বন্ধুও গেছিলো দাদার জন্য ওষুধ কিনতে। এই যে দেখো, আমরা যে হোটেলে ছিলাম তার ঠিক উল্টো দিকেই ওষুধের দোকান টোকান সব কিছুই পাওয়া যাচ্ছে। এটা হোটেলের সিঁড়িটা, আমরা এখানে 3 তলার উপরে ছিলাম। তো হোটেলটা মোটামুটি পরিষ্কার, ভালো, খুব ভালো বলবো না, চলনসই। তো এবার বন্ধু গেছিলো ওষুধ কিনতে, যখন যায় তখন ধীরে ধীরে বৃষ্টি পড়ছিল, ছাতা নিয়েই গেছিলো। তারপরে এই যে দেখো, ও ফিরছে, এই যে গ্রিন কালারের জামা পরা। তারপর বৃষ্টিটা বন্ধ হয়ে যেতে ছাতাটা বন্ধ করেই ফিরছিল। তারপরে ওষুধ এনে দাদাকে ওষুধ দেবার পর, দাদার শরীরটা খারাপ ছিল বলে দাদা আর বেরোয়নি, আমরাই 3 জনে মিলে বেরিয়েছিলাম। তারপরে বাচ্চা দুটোকেও নিয়ে বেরিয়েছিলাম। তারপর কীভাবে ঘুরলাম, কী মজা করলাম, কেমন এনজয় করলাম, সব কিছু তোমাদেরকে এক এক করে ভিডিওতে আমরা শেয়ার করতে থাকবো, আমি শেয়ার করতে থাকবো, দেখতে থাকো। অনেক দিন পর হয়ে যাচ্ছে ভিডিওগুলো দেওয়া, পর দেওয়া হলে ভালো হতো, কিন্তু তোমরা তো জানোই সেটা সম্ভব হচ্ছে না। তার জন্য কেমন হচ্ছে